দর্শক, এই পাটগুলো কালার করলেই না কালারগুলো উঠে যায়। আসলে কেন উঠে বা কি প্রোডাক্ট ইউজ না করার কারণে এই কালারগুলো উঠতেছে আমি প্র্যাকটিক্যালি একটু দেখাই। এই যে দেখেন, এই যে কালারগুলো এই যে উঠে যাচ্ছে। হ্যাঁ, এই কাজটা যদিও বাইরের থেকে করা, তো আমরা এটা অনেক চিন্তা ভাবনা করে দেখলাম যে কি কি প্রোডাক্ট ইউজ করলে এই আসলে এই কালারটাকে টিকিয়ে রাখা যায়। সেটা নিয়ে হচ্ছে আজকের এই ভিডিওটি। তো আশা করি ভিডিওটা কন্টিনিউ দেখতে থাকবেন। এটাকে পেইন্ট করার আগে অবশ্যই আপনার ডিটারজেন্ট পাউডার দিয়ে হচ্ছে সুন্দর করে ধুয়ে নেবেন। তখন অনেক সময় আপনারা এই বডিগুলোর উপর স্প্রে ওই ড্যাশবোর্ড পলিশগুলো মারেন, হয়তো বাকি যে প্রোডাক্টগুলো ইউজ হবে সেগুলো ওই ড্যাশবোর্ড পলিশের উপর নাও ধরতে পারে। ধরবে না, যদি ধরবে না, এই কারণে সাবান দিয়ে সুন্দর করে ধুয়ে নেবেন। হলো না, প্লাস্টিকের উপর পেন্ট যেন না ওঠে, এটাই হচ্ছিল বেস্ট এই প্রোডাক্টটা। আপনারা অন্যটা ট্রাই করতে পারেন, এই ট্রিপল 2 হার্ডনার। এটা মূলত হচ্ছে যে প্রোডাক্ট, আমি এই প্রোডাক্ট নিয়ে হচ্ছিল ভিডিও শেষে কথা বলবো। আচ্ছা, যাই হোক, আমরা হচ্ছিল এই প্রোডাক্টটাকে প্লাস্টিকের মধ্যে অ্যাপ্লাই করি। প্রোডাক্টটা দেখতে কিরকম সেটা একটু দেখাবো আপনাদেরকে। আমি একটু প্রাইমারটা আপনাদেরকে দূর থেকে দেখাচ্ছি। এটা দেখতে কিরকম, দেখতে কিন্তু একেবারে দুধের মতো সাদা। যাই হোক, এটা কি কি কাজ আছে ভিডিও শেষে তো বলেই দিব। Okay. দর্শক, এতক্ষণ যে কেমিক্যালগুলো আমরা ইউজ করলাম এই বডিটার উপরে কালার যাতে না ওঠে সেই কারণে, তো প্রথম স্টেপে যে আপনারা যেটা দেখলেন যে কেমিক্যালটা ইউজ করলাম সেটা হচ্ছে প্লাস্টিক প্রাইমার। এটা হচ্ছে প্লাস্টিক প্রাইমার। আর দ্বিতীয় স্টেপে যে প্রাইমারটা আমরা ইউজ করলাম এটাকে বলা হয় ইপ্রি প্রাইমার। তো এই প্রোডাক্টগুলো ইউজ করলে আপনার এই এই ধরনের প্লাস্টিক বডি থেকে কখনোই রং উঠবে না। আমরা প্রসেসিং যেটা এতক্ষণে কমপ্লিট করলাম, আমরা শেষ প্রান্তে এখন যে কোনো কালার এই পার্টগুলোর উপর আমরা করতে পারবো। যদিও আমি সাদা কালার করতেছি এটা, তো আপনারা যে কোনো আপনার মন মতো কালার আপনারা করতে পারবেন, বাট করার আগে এই প্রোডাক্টগুলো অবশ্যই আপনারা ইউজ করে নেবেন। সেক্ষেত্রে আপনার কালার উঠবে না, কালার ওঠা যে দু তিনটেটা সেটা উঠবে না। আশা করি ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন এবং